সারাদিন প্রচুর বৃষ্টি, তাই বলে তো আর সংসারের কাজ কাম ফেলে রাখা যায় না। এই বৃষ্টির ভিতর বাইরে চলে গেলাম সবজি কিনতে। আর সবজি দেখলে তো আমার বরাবরই মাথা ঠিক থাকে না, মনে হয় সবকিছু নিয়ে চলে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মানে বর্ষার ভিতরে এই সবজিগুলো ভিজে ভিজে একদম টাটকা হয়ে থাকে, দেখলে আমার ভীষণ লোভ লেগে যায় যে আমি সব নিয়ে যাবো। কি করব, মানে কোনটা থেকে কোনটা নেব? সবজি বাজারে গেলে আমার মাথা ঠিক থাকে না। পরে বাসায় এসে চিন্তা করতে থাকি, আহা এবার আমি এগুলো কিভাবে করবো, কখন খাওয়া হবে, কবে ফ্রিজ থেকে শেষ হবে, তখন আবার মাথায় এই চিন্তা হয়। বাইরে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছিল, ছেলে নিয়ে আমি যে কি একটা মহাবিপদে পড়ছি জানে না। ব্যাগের ভিতর ডিম ছিল, সব ডিম রাস্তায় পড়ে গেছে। রাস্তায় পড়েছে, আমি মাত্র 3টা ডিম নিয়ে আসছি মাত্র, মানে ভাবা যায় সব ডিম রাস্তায়। এই বৃষ্টিতে আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল। তো যাক, যেটা আসলে রিজিকে নাই সেটা তো আপনার কাছে কোনোদিনই আসবে না, এটাই সত্য। তো আফসোস করে লাভ নাই কোনো। আর ডিমই তো মানে এক গেছে, তো কি হয়েছে, থাক, কি করব বলেন। আমি নিজের এইভাবেই সান্ত্বনা দিই। আসলে সান্ত্বনা না দিলে তো মানুষ বাঁচতেও পারে না। যত টেনশন, যত অশান্তি, নিজেকে সান্ত্বনা দিলে দেখবেন একটা বড় নিঃশ্বাস নিলে একদম ফ্রেশ লাগে, ঠিক না? তো ব্যাস, আমিও ঠিক এভাবেই সান্ত্বনা দিলাম। টাকাটা নষ্ট হলো, কি করার, কিছুই করার নেই। তো রান্না বান্না বসাই দিছি। আর যেদিনকে বাসায় বাজার ঘাটে ঝামেলা থাকে, কোটা বাজার ঝামেলা থাকে, সেদিন তো মাথা সমান কাজ আর কাজ, মানে কখন যে শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি এখানে লেয়ার মুরগির রান্নাটা বসায় দিছি, আর এদিকে তো সব আমাকে গোছ গাছ করে দিচ্ছে, শুধু আমি রান্নাঘরে খুন্তি নাড়ার কাজ করতেছি। আর এখানে পোয়া মাছ নিয়ে আসছিলাম কিনে, তো পোয়া মাছটা ভুনা করব। আমি আসলে মাছের বাজারে গেলে যেটা হয়, আমি অনেক মাছ চিনতেই পাই না, আর যেগুলো পরিচিত মাছ শুধু ওইগুলোই আমি কিনতে থাকি। তো আজকে আমি পোয়া মাছটা কিনে আসছি, ভুনা ভুনা করে দেবো। জিজ্ঞেস করে নিচ্ছি জানের আব্বুকে, তুমি কেমন করে খাবা? তো সে বললো ভুনা ভুনা খাবে। তো ভাগ্যিস ভুনা ভুনা খাবে, তার জন্য তো সবসময় আমার ঝোলই রান্না করতে হয়। যেহেতু আমার বাবু সোনা খাবে, তো এজন্য একদমই ঝাল কম দিব না। আর এখানে আমি বাটা মরিচটা দিচ্ছি, মানে কাঁচা মরিচটা, আর হালকা একটু গুঁড়ো ঝাল দিছে যাতে করে কালারটা দেখতে খুব সুন্দর আসে। আর কিছুটা দিচ্ছি কাঁচা মরিচ। ঝালগুলো একদমই ঝাল না দেখে একটু বেশি করে দিলাম, যাতে করে কিন্তু দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। মরিচগুলো বেশি একটা ঝাল না, আমি জানি আসলে। তো আর এখানে দিলাম বিলাতি ধনে পাতা। আর হ্যাঁ, এই সময় কিন্তু আপনারা বাসাতে অনেক বেশি বিলাতি ধনে পাতা লাগাতে পারেন। আমিও লাগানোর প্ল্যান করে অনেকগুলো নিয়ে চলে আসছি, কারণ এই সিজনে এই পাতাগুলো কিন্তু প্রচুর হয়। বাসাতে টপে লাগাই ফেলবেন, তাহলে আর আমাদের কিনা লাগবে না। কি মজা, দেয় আমরা চাষ করে খেতে পারবো, কি মজা না? তো আমাকে কিন্তু এইগুলো দোকানদারই বলে দিয়েছে, তো এটাই আপনার সাথে বললাম। তো এগুলো একটু হালকা কাঁচা কাঁচা থাকবে, মানে আমার এরকম ভালো লাগে খাবারের সাথে খেতে। আর এটা হচ্ছে কচুরলতি রান্না বসাবো। দীর্ঘ 5 মাস পর আমার বাসায় গ্যাস শেষ হয়ে যাবে, মানে যে না আমি কচুরলতিটা রান্না করতে বসাবো আর অমনি গ্যাস শেষ। 5 মাস গেল টানা, ভাবা যায়? তো ওটা হিসাবই করে চললে পরে এমন গ্যাস যায়, মানে ভাবেন। তো এই রান্নাটা কিন্তু আমি রাত্রে রান্না করতেছি, যেহেতু বললাম দুপুরবেলা খাওয়া হয়নি। দুপুরবেলা যেহেতু খাওয়া হয়নি, তো রাতে তো খেতেই হবে। অর্ধেক রান্না করা ছিল। আর এটা চিংড়ি মাছ দিব, যেহেতু জানে না আব্বু চিংড়ি মাছ খাবে না, তার জন্য ডবল প্যারা আমার আলাদা হয়ে চিংড়ি মাছটা কষায় নেওয়া লাগছে। আর বাকি যখন ওটা উঠায় রাখার পরে চিংড়ি মাছটা এখানে ঢেলে দিয়ে রাখছে, যেহেতু সেও কচুলতি খেতে পছন্দ করে আর আমরা চিংড়ি মাছ দিয়ে খাবো, তো এই জন্য ওটা উঠায় রেখে পরে আমি চিংড়ি মাছটা কষানো এখানে দিয়ে দিলাম। দিয়ে ব্যাস এটা হালকা জালে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে এটা। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই বলো। সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।